তার প্রতিবাদে দেখেন, সব থেকে বড় জিনিস হচ্ছে বিগত দিন আমরা দেখলাম কদিন আগে যে কলকাতায় একটা বিল্ডিং ভেঙে দেওয়া হয়েছে। কেন? যে বেআইনি বিল্ডিং। তাহলে বিল্ডিংটা বেআইনি বানিয়েছে কে? সাফেরি। আমার বিল্ডিং আমি বেআইনি করেছি, কিন্তু ওই বিল্ডিংটা আমি যখন তৈরি করছি তাহলে ওখানে আইন আছে, ওখানে পুলিশ আছে, ওখানে এসডিও আছে, ওখানে এসপি আছে, পৌরসভার চেয়ারম্যান আছে। তাহলে আগে ভাঙার দরকার ওই পৌরসভার চেয়ারম্যানের বাড়ি, আগে ভাঙার দরকার ওই থানার ওসির বাড়ি, আগে ভাঙার দরকার ওই জেলার আপনার কি বলে ডিএম এর বাড়ি, ওই জেলার এসডিওর বাড়ি। পুলিশ প্রশাসন কি ঘুমাচ্ছিল? ঘুমাচ্ছিল? আমি রাস্তার ধারে একতলা, দুতলা, তিনতলা বিল্ডিং করছি, ওই এলাকার পৌরসভার যারা মেম্বার আছেন, যারা চেয়ারম্যান আছেন, তারা কি অন্ধ? তারা কি কানা? তারা কি দেখে না যে এত বড় বেআইনি বাড়ি তৈরি হচ্ছে? তারা কি রুখতে পারে না? আইন তো তাদের হাতে ছিল, ক্ষমতা তাদের হাতে ছিল। যদি বাড়ি ভাঙতে হয়, যদি বোল্ডুজার চালাতে হয়, আপনারা চেয়ারম্যানের বাড়ি থেকে বোল্ডুজার চালান, ওসির বাড়ি থেকে বোল্ডুজার চালান, এসডিও ডিএম এর বাড়ি থেকে বোল্ডুজার চালান, ওই পৌরসভার যারা মেম্বার আছে তাদের বাড়ি থেকে বোল্ডুজার চালান। একটা অসহায় মানুষ মাথার ঘাম পায়ে ফেলে দিন আনা দিন খাওয়া কষ্ট করে যখন একতলা দুতলা বাড়ি বানিয়েছে, আজকে সেই বাড়িগুলোকে ভাড়া দিয়ে তাদের পেট চালাচ্ছে, সংসার চালাচ্ছে, আর আপনারা সেই অসহায়দের উপরে নির্যাতন চালাচ্ছেন কাপুরুষের মতো। যদি বুল্ডোজার চালাতে হয় আপনারা তাদের বাড়িতে গিয়ে ভাঙেন, তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ, আপনি সত্যিকারের প্রকৃত আইন ব্যবস্থাকে কাজে লাগাচ্ছেন। আপনি আইনকে হাতে রেখে আপনি অসহায়দের উপরে নির্যাতন চালাচ্ছেন, যারা আইনকে ধ্বংস করে বেড়াচ্ছে তাদের কিছু করছেন না। তবে আবারও বলছি, আমি আমার রাজ্য সহ আমি আমার দেশের জনগণের কাছে অনুরোধ করব, আল্লাহ জ্ঞান বিবেক বুদ্ধি দিয়েছেন, প্রত্যেককে সেই জ্ঞান বিবেক বুদ্ধি খাটিয়ে আমাদের চলাফেরা করতে হবে।